ফলন ও দাম ভালো হয় প্রতি বছরই ফরিদপুরের সালথা ও বোয়ালমারীতে বাড়ছে পেঁয়াজের আবাদ, কিন্তু সংরক্ষণের অভাবে এখানকার উৎপাদিত পেঁয়াজের 25 থেকে 30% নষ্ট হয়ে যায়, যার কারণে ক্ষতিগ্রস্ত হন চাষিরা। এই সমস্যা নিরসনে কৃষি বিপণন অধিদপ্তরের একটি প্রকল্পের অধীনে ফরিদপুরের 2টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে গত বছরের নভেম্বর মাসে পেঁয়াজ সংরক্ষণের মডেল ঘর নির্মাণের কার্যাদেশ দেয়া হয়। প্রকল্পের অধীনে 2 উপজেলাতে 45টি করে মোট 90টি পেঁয়াজ সংরক্ষণের মডেল ঘর বরাদ্দ দেওয়া হয়। চলতি বছরের 30 মার্চ ঘরগুলোর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার কথা থাকলেও তা হয়নি। প্রকল্পের ঘরগুলো নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ চাষিদের। যারা পেঁয়াজ বেশি পায় তাদের বড় ধরনের ক্ষতি হয়েছে। যেমন আমরা তো আগে 100 মণ বেচে ফেলেছি, তাও সে 800 টাকা 1200 টাকা করে বেচছি, পুরো 100 মণ বেচছি। এই গড়টা ফালি বেরো তো ওই পেঁয়াজটা বেচতাম না, পেঁয়াজ 2000 টাকা। সময় মতো না পাওয়াতে ধরেন পেঁয়াজ বেশি ফেলান লাগছে, আবার মাটিতে রাখা হয়েছে, ঘরে জায়গা হয় না। আর যদি গড়টা কমপ্লিট হইতো তাহলে দেখা যেত ঘরের ভিতরে পেঁয়াজ রাখা যাইতো। পেঁয়াজের মৌসুমটা চলে গেছে আরও 1 মাস আগে, এখনও অধিকাংশ ঘরেই পেঁয়াজ রাখতে পারে নাই, কারণ ঘরের কাজ সম্পূর্ণ হয় নাই। ঘর বিতরণেও রয়েছে অনিয়মের অভিযোগ। এ বিষয়ে কোনো মতামত নেওয়া হয়নি সালথা উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের। এমনকি উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের পাঠানো কৃষকদের তালিকার কেউই পাননি ঘর। ঘরের ইসের ভিতরে পড়ে, রোলসের ভিতরে পড়ে, এমন কোনো কিছুই নাই। কে বা কারা পাইছে, কিভাবে পাইছে সেটাও জানি না। এখন পর্যন্ত যে ঘরগুলো বাস্তবায়ন করা হয়েছে, কোথায় করা হয়েছে, কাকে দেওয়া হয়েছে, কিভাবে, কোন ক্রাইটেরিয়াতে দেওয়া হয়েছে, সেগুলো আমাদেরকে বাদ দিয়ে আমরা ওয়াকিবহল নাই বিষয়। জেলা প্রশাসন ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে যে এখানে প্রকল্প বাস্তবায়নে বা সুবিধাভোগী বাছাইয়ে যদি কোনো অনিয়ম হয়ে থাকে সে বিষয়গুলো আমরা দ্রুততম সময়ের ভিতরে তদন্ত করে ব্যবস্থা নেব। আমাদের কাছে যদি কোনো আবেদন থেকে থাকে আমরা সেটি বিবেচনার জন্য প্রকল্প কার্যালয়ে পাঠিয়ে দিয়েছি। যাচাই বাছাইটা প্রকল্প কার্যালয় থেকে করা হয়েছে। ফরিদপুর জেলার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা প্রকল্পের বিষয়ে জানান, কৃষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই বাছাই করে ঘরগুলো কৃষকদের সুবিধার্থে বিনামূল্যে দেয়া হচ্ছে। যারা এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তারাই অভিযোগ তুলছেন বলে দাবি তার। এখানে সমস্যা হলো এই তালিকা পাওয়ার পরে যাচাই বাছাই করে হয়তো জমি থাকতে হবে, কৃষক সঠিক কিনা, হয়তো কোনোটা এখানে আমরা এই নির্ধারণে তো কিছুটা বাদ পড়ে। যারা ঘর না পায় তাদের এই অভিযোগ থাকে। এই কারণে যে সমস্ত অভিযোগ আসছে এগুলি আমাদের জানা মতে সঠিক না। প্রতিটি ঘর মাত্র 1% জমিতে টিন, বাঁশ, লোহা ও কংক্রিটের সমন্বয়ে তৈরি করা হচ্ছে, যার আয়তন 375 বর্গফুট। একটি ঘরে আলাদা আলাদা স্তরে পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন অন্তত 5 জন কৃষক। মডেল ঘরে সংরক্ষণ করে পেঁয়াজ 9 মাস পর্যন্ত ভালো রাখা সম্ভব। এখন ফরিদপুর।